প্রিয় সিবিএসই বোর্ড এক্সামের ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমার ভিডিও থাকছে 2025 সালের বোর্ড এক্সাম পেপারের কোশ্চেন সলভ নিয়ে। চলো এবার আমরা প্রশ্নের সঠিক অ্যান্সারগুলি দেখে নিই। পার্ট 1, সেকশন এ, আনসিন কম্প্রিহেনশন। আনসিন কম্প্রিহেনশনের 1 নম্বর দাগের প্যাসেজের পড়ার পরে যে উত্তরগুলি আসছে, 1 দাগের উত্তর রেঞ্জার মিশ্রবাবু ছিলেন। সঠিক উত্তরটি হবে বি, প্রকৃতি প্রেমিক। 2 দাগের লোকে বলতে লাগলো যে ভগবানের আসন টলে গেল, কারণ ক, প্রকৃতির পুত্র কন্যাদের উপর অত্যাচারের ভগবান সইলেন না। কারণ খ, হাঁকা শিকারের সময় রাজার সঙ্গী সাথীরা অনেকেই মারা গেলেন। এখানে সঠিক উত্তরটি হবে সি, কারণ ক এবং খ দুটোই ঠিক। 3 দাগের প্রশ্নের প্রদত্ত অনুচ্ছেদটি কটি পাখির উল্লেখ রয়েছে? এখানে 2টি পাখির উল্লেখ রয়েছে, নীলকণ্ঠ এবং টিয়া। 4 নীলোৎপল শব্দটি সন্ধিবিচ্ছেদ সঠিক রূপটি হবে, উত্তর হবে সি, নীল যোগ উৎপল, নীলোৎপল। বিয়ের 2 নম্বর অনুচ্ছেদ কম্প্রিহেনশনের মধ্যে 2 নম্বর কম্প্রিহেনশন বি কম্প্রিহেনশনের 1 উত্তর প্রদত্ত বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কলকাতায় পড়তে এসে নিখিল রঞ্জন তার অভ্যাস ত্যাগ করতে পারেনি। বিবৃতি 2, রাস্তার আলোয় জমে থাকা পোকাগুলি সে মারতে থাকলো। উত্তর হবে সি, বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। 2 দাগের নিচের কোনটি নিখিল রঞ্জন চরিত্র সম্পর্কে সত্য নয়? উত্তর হবে এ, কলেজে পড়ার আগে নিখিল রঞ্জন শহরে থাকত। প্রশ্ন 3, পোকাকে নিখিল রঞ্জন স্পাই বলে মনে হলো কেন? পোকাটি লুকিয়ে বেড়াতে লাগলো, ধরা গেল না। উত্তর ডি। 4 তর্জনী এবং অঙ্গুষ্ঠ বলতে বোঝায়? উত্তর হবে এ, যে কোনো একই হাতের 2টি আঙুল। কম্প্রিহেনশন সি, 3 নম্বর কম্প্রিহেনশনের 1 দাগের উত্তর গয়নাবড়ি তৈরি নিম্ন প্রদত্ত পূর্ব প্রক্রিয়াগুলি অনুসারে সাজালে সঠিক ক্রমটি হবে। সঠিক ক্রম উত্তরটি হবে এ। গয়নাবড়ি তৈরি করার জন্য যে প্রসেসিং, তার প্রথমে কি করা হয়, 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। 3 দাগের পরদিন ভোরে জল থেকে জল ঝরাতে হবে। 4 মিক্সিং মেশিনে মিহি করে ডাল বাটতে হবে, অর্থাৎ 3-এরটা 1, 4-এরটা 2, 2-এরটা 3, 1-এরটা 4, অর্থাৎ সঠিক উত্তরটি হবে এ দাগের। 2-এর প্রশ্ন, সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা হন বড়ি শিল্পীরা, কিসের সৃষ্টিতে এই সুখ? সঠিক উত্তরটি হবে বি, হালকা বড়ি বানানোয়। 3 বড়ি মজুত ও টেকসই হয় কিভাবে? 3-এর উত্তরটি হবে সি, মোটা চোঙের উপর সরু চোঙের পাপড়ি ফেললে। ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, এর সাধুরূপটি হবে ভালো করিয়া খোসা ছাড়াইয়া
লইতে হইবে। বি। সেকশন বি, গ্রামার পার্টের এমসিকিউ। দুই দাগের ব্যাকরণ থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো তিনটি, এখানে সব কটাই সলভ করা হয়েছে। জেলেদের দিক থেকে ভেসে আসে উল্লাস ধ্বনি। বাক্যটির সাধু ভাষায় পরিবর্তন করলে রূপ হবে। সঠিক উত্তর হবে বি। জেলেদের দিক হইতে ভাসিয়ে আসে উল্লাসধ্বনি। দুই দাগের অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল চলিত রীতিটি, বাক্যটির রূপ কি হবে? এর উত্তর হবে এ। অপূর্ব মুগ্ধ হয়ে সেই দিকে চেয়েছিল। আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দিই। বাক্যটিতে সাধুরীতিতে বাক্যটির রূপ হবে সঠিক উত্তর ডি। আমি সিটের পিছন দিক ধরিয়া দাঁড়াই, তাহার পর গা ছাড়িয়া দিই। চারের হীরালাল দত্ত মহাশয় হুঁকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন। বাক্যটিকে চলিত রীতিতে পরিবর্তন করলে এর রূপ হবে। সঠিক উত্তর বি। হীরালাল দত্ত মহাশয় হুঁকা হাতে করে ধূমপান করছিলেন। পাঁচের পদ্মা নদী সাঁতার কাটিয়া পার হইয়া যান। চলিত রীতিতে বাক্যটির রূপ হবে। সঠিক উত্তর সি। পদ্মা নদী সাঁতার কেটে পার হয়ে যান। সেকশন সি, টেক্সট বইয়ের এমসিকিউ। পাঠ্যগদ্য থেকে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক বিকল্প উত্তরটি নির্বাচন করো। যে কোনো ছটি। তিনের একের নিম্নে প্রদত্ত কোন ঘটনাটি তপনের কাছে সবচেয়ে অপমানজনক ছিল? সঠিক উত্তরটি হবে বি। পত্রিকায় নিজের গল্পটি পড়ে দেখার সময় তপনের কাছে অপমানজনক ছিল। দুই দাগের আলোবাবু কোন কাজটি পূজার মতো নিষ্ঠার সঙ্গে করতেন? সঠিক উত্তরটি ডি। ঘড়িতে দম দেওয়ার। হরিদা বহুরূপী সেজে কখন বের হন? সঠিক উত্তরটি হবে ডি। যখন ইচ্ছে হয়। চার দাগে অমৃত ঈশবের ছেঁড়া জামাটা খুলিয়ে নিজে পরে নিল। কারণ ক। ঈশবের বাবা সুদখোরের কাছ থেকে অনেক কষ্টে ঈশবের জামাটা কিনেছিলেন। ছেঁড়া জামা দেখলে উনি রেগে যাবেন। কারণ খ। ঈশবের মা না থাকায় বাবার মারের হাত থেকে তাকে বাঁচানোর কেউ নেই। সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে সি দাগ। কারণ ক এবং খ দুটোই ঠিক। আমরাও চমকে উঠছি বই কি? কাকে দেখে লেখক ও তার সঙ্গীরা চমকে উঠেছিলেন? বিরাগী রূপী হরিদাকে দেখে। উত্তর হবে এ। বি। ছয় দাগের কার নিরাপত্তার কথা ভেবে অবিনাশবাবু স্ত্রী আলোবাবুকে বাড়ি থেকে তাড়ালেন? সঠিক উত্তরটি হবে ডি। তার শিশুপুত্রের কথা ভেবে। সাত দাগে তপন গল্পটি পড়ে যাচ্ছিল কিন্তু তার মাথায় ঢুকছিল না। কারণ ক। তার লেখা গল্পটি মেশো সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন। কারণ খ। বাড়ির সকলে তার গল্প ছাপার কৃতিত্ব মেশোকেই দিচ্ছিলেন। সঠিক উত্তরটি হবে এ। কারণ ক ঠিক কিন্তু খ ভুল। আটের চিকিৎসা করে সুস্থ করার পর আলোবাবু পাখির ছানাটিকে কি করলেন? সঠিক উত্তরটি হবে ডি। ছেড়ে দেবেন। গল্পগুচ্ছ বা সহায়ক পাঠ থেকে
প্রদত্ত প্রশ্নগুলির সঠিক বিকল্প উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি। 1. নিম্নে প্রদত্ত কোন দুটি বৈশিষ্ট্য রতনের চরিত্রের উপযুক্ত বর্ণনা? সঠিক উত্তরটি হবে বি, সরল ও কর্মঠ। 2. কিন্তু পূর্বের মতো পোস্টমাস্টার আর রতনকে ডাকতেন না, কারণ ক, তিনি কলকাতায় ফেরার চিন্তায় অধীর হয়ে থাকতেন। কারণ খ, বদলির জন্য যে দরখাস্ত করেছিলেন তার উত্তরের আশায় চিন্তামগ্ন থাকতেন। নিচের বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে সি, কারণ ক এবং খ দুটি ঠিক। 3. প্রথম আলাপে লেখকের কাছে রহমত তার দেশের কোন বিষয়ে গল্প করেছিলেন? সঠিক উত্তরটি হবে বি, সীমান্ত রক্ষা বিষয়ে গল্প করেছিলেন। 4 দাগে বিবৃতি 1. শশীভূষণ ও রাধা মুকুন্দের প্রীতিবন্ধন ব্রজসুন্দরীর রহস্য লাগত। বিবৃতি 2. ব্রজসুন্দরী সন্দেহ করতেন যে রাধা মুকুন্দ তলে তলে শশীভূষণকে ঠকিয়ে যাচ্ছে। নিম্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ঠিক। 5 দাগে লেখক কন্যা মিনিকে কাবুলিওয়ালার সঙ্গে পরিচয়ের প্রথম দিন তাকে অন্তরপুর থেকে ডেকে আনলেন কেন? সঠিক উত্তরটি হবে বি, মিনির মনের অকারণ ভয় দূর করার জন্য। প্রশ্ন নাম্বার 6. শশীভূষণ যার রাধা মুকুন্দের ছেলেবেলায় পাঠশালায় পালিয়ে কোথায় যেত? সঠিক উত্তরটি হবে ডি, রাখাল ছেলেদের সঙ্গে খেলতে। পার্ট 2, সেকশন বি, গ্রামার পোর্শন, সাবজেক্টিভ টাইপ। 5 ক, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। বাক আড়ম্বর। বাক আড়ম্বর সন্ধি বিচ্ছেদ করলে হয় বাক যোগ আড়ম্বর। সজ্জন, সৎ যোগ জন, সৎজন। নিরাপরাধ, নির যোগ অপরাধ। ভাতৃপুত্র, ভ্রাতু যোগ ভাতৃ যোগ পুত্র, ভ্রাতুষ্পুত্র। উৎশৃঙ্খল, উৎ যোগ শৃঙ্খল, উৎশৃঙ্খল। বিদাগে সন্ধিবদ্ধ পদটি লেখো যে কোনো দুটি। চতুর্বেদ সন্ধিবদ্ধ করলে হয় চতুর্বেদ। কুত যোগ ঝটিকা, কুজ ঝটিকা। বহি যোগ কার, বহিষ পেট কাটা মধ্যাংশয় আকার বহিষ্কার। সম যোগ যোগ, সংযোগ। 6 দাগে ব্যাসবাক্য সহ রেখাঙ্কিত পদের সমাস নির্ণয় করো যে কোনো তিনটি। দেবতাকে পলান্ন নিবেদন করো।
পল মিশ্রিত পলান্ন, পলান্ন ব্যাসবাক্য করলে হয় পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত অন্ন। মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। উপদ্বীপে কিন্তু অধিবাসী থাকে। উপদ্বীপ ব্যাসবাক্য করলে দ্বীপের সদৃশ অব্যয়ীভাব সমাস। তিন দাগে বিয়ে বাড়িতে দেনা পাওনা নিয়ে বিবাদ হলো। দেনা ও পাওনা, পাওনা দ্বন্দ্ব সমাস। গ্রামের শেষ প্রান্তে রয়েছে হরগৌরীর মন্দির। হর ও গৌরী দ্বন্দ্ব সমাস। পরমেশ্বর তোমাদের রক্ষা করুন। পরম যে ঈশ্বর, কর্মধারায় সমাস। গেল সমাসের সলভগুলো। 7 দাগের নির্দেশ অনুযায়ী প্রদত্ত বাক্যগুলির গঠনগত রূপান্তর করো। যে কোনো তিনটি। অশান্ত চঞ্চল ঘোড়াটি কেবলই পা ঠুকছে। জটিল বাক্য। জটিল বাক্যে রূপান্তর করলে যে ঘোড়াটি অশান্ত চঞ্চল সে কেবলই পা ঠুকছে। একজন বেদানা, এখানে ভেঙে হবে, এটা ভ হবে, প্রিন্টিং মিস্টেক। একজন বেদানা ভেঙে একটা বাটিতে জড়ো করছে। যৌগিক বাক্য। একজন বেদানা ভাঙছে এবং বাটিতে জড়ো করছে। জড়ো করছে। দেখে মাও হাসে, শিশুটিও হাসে। সরল বাক্যে মা শিশু উভয়ে হাসে। মা শিশু উভয়ে হাসে। খবরটা শোনা মাত্র সে কাঁদতে লাগলো। জটিল বাক্য। খবরটা শোনা মাত্রই সে কাঁদতে লাগলো। যখনই খবরটা শুনল তখনই সে কাঁদতে লাগলো। যখনই খবরটা শুনল তখনই সে কাঁদতে লাগলো। যখনই খবরটা শুনল তখনই সে কাঁদতে লাগলো। যদিও সে অপেক্ষা করছে, তবুও আমি রাগ করে যাইনি। সরল বাক্য।
যদিও সে অপেক্ষা করছে তবুও আমি রাগ করে যাইনি। সে অপেক্ষা করলেও আমি রাগ করে যাইনি। সে অপেক্ষা করলেও আমি রাগ করে যাইনি।